হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। তোমরা যারা যারা 2025 সালে ডাব্লিউবিজেই এক্সাম দিয়েছো, তোমাদের অনেকের থেকে আমি টেলিগ্রামে মেসেজ পাচ্ছিলাম যে স্যার ডাব্লিউবিজেই রেজাল্ট এখনো বেরোনো না, ডাব্লিউবিজেই রেজাল্টের ডেট কি পিছিয়ে যাবে। দেখো, ডাব্লিউবিজেই রেজাল্টের যে 2025 সালের রেজাল্ট, সেটা আমাদের এখনো কিন্তু কোনো রকম নোটিশ দেওয়া হয়নি। আমাদের যদি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফাইনালি লাস্ট কি পেয়েছিলাম, লাস্ট আমরা কিন্তু ওই ওএমআর রেসপন্স অব্দি পেয়েছিলাম। এবার ওএমআর রেসপন্সের পরে কি আসে, ওএমআর রেসপন্সের কয়েকদিন পর আমাদের পাবলিশ হয় হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার কি, অ্যান্ড ফাইনাল অ্যান্সার কি পাবলিশ হওয়ার একদিন পরে গিয়ে কিন্তু আমাদের যে ডাব্লিউবিজেই পরীক্ষার রেজাল্ট সেটা পাবলিশ হয়। কিন্তু এই মুহূর্তে আমরা যদি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি, দেখো এটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজেই অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমরা ডাব্লিউবিজেই সেকশনে আসি, এখনো কিন্তু আমরা এখানে ফাইনাল অ্যান্সার কি রিলেটেড কোনো রকম নোটিশ দেখতে পাচ্ছি না। আমাদের নর্মালি কি হয়, ফাইনাল অ্যান্সার কি ধরে নাও আজকে বের হচ্ছে, তাহলে ফাইনাল অ্যান্সার কির সাথে আমাদের নোটিশের রেজাল্ট চলে আসে, এন্ড যেদিন ফাইনাল অ্যান্সার কি বের হয় তার পরের দিন কিন্তু আমাদের যে ডাব্লিউবিজেই রেজাল্ট সেটা পাবলিশ হয়। এবার এই ক্ষেত্রে আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রি দেখি যে প্রিভিয়াস ইয়ারগুলোতে কিরকম কি হয়েছিল, দেখো আমরা যদি 2023 সালের কথা বলি, আমার যতদূর মনে পড়ছে 2023 সালে পরীক্ষা হয়েছিল হচ্ছে 30শে এপ্রিল এবং রেজাল্ট এসেছিল হচ্ছে 26শে মে। ওকে, আমাদের 2023 সালে আমাদের পরীক্ষা হয়েছিল 30শে এপ্রিল এবং আমাদের রেজাল্ট এসেছিল 26শে মে। একই রকম ভাবে আমি যদি 2024-এর কথা বলি, 2024 সেই ক্ষেত্রে আমাদের যে এক্সাম হয়েছিল সেটা হয়েছিল হচ্ছে 30শে এপ্রিল এবং আমাদের রেজাল্ট কবে এসেছিল, রেজাল্ট এসেছিল হচ্ছে 6 জুন। ওকে, তাহলে দেখো তোমরা যদি দেখো এই ক্ষেত্রে যে 2023-এ এবং 2024-এ একই দিনে পরীক্ষা হয়েছিল, কিন্তু 2024-এ যে রেজাল্টটা সেটা কিন্তু আমাদের নিয়ারলি এই ক্ষেত্রে 10 দিন পরে পাবলিশ হয়েছিল, তাই না, 2024 সালে। তো এই ক্ষেত্রে তোমরা ন্যাচারালি অনেকে এক্সপেক্ট করছিলে যে এই ক্ষেত্রে স্যার 2025 সালে আমাদের যে পরীক্ষা সেটা তো 27শে এপ্রিল হয়ে গেছে, তাহলে এই বছর যে রেজাল্ট সেটা আরেকটু আগে পাবলিশ হওয়া উচিত। তোমরা অনেকে আমাকে গতকাল যেহেতু 6 তারিখ ছিল, তোমরা গতকাল অনেকে মেসেজ করছো স্যার আজকে 6 তারিখ হয়ে গেল, আজকে কেন রেজাল্ট আসছে না বা কিছু। তো এই ক্ষেত্রে তোমরা যদি এইভাবে ভাবো যে স্যার আমাদের লাস্ট ইয়ার তো 30শে এপ্রিল পরীক্ষা হয়ে 6 জুন আমাদের রেজাল্ট বেরিয়ে গেছিল, তাহলে এই বছর কেন বের হচ্ছে না, তো সব সময় যে সেটাই হবে তার কোনো মানে নেই। যে আগের বছর একটা ডেটে হয়েছে তার জন্য যে এই বছরও সেম ডেটে হতে হবে তার কোনো মানে নেই। কারণ সেই হিসেবে দেখলে 30শে এপ্রিল পরীক্ষা হয়েছিল 2023-এ, 26শে মে এক্সামের রেজাল্ট দিয়ে দিয়েছিল, তাহলে 2024-এও তো 26শে মে রেজাল্ট দেওয়া উচিত ছিল, তাই না। কিন্তু বিভিন্ন আলাদা আলাদা সার্কামস্টেন্সেস থাকে এবং সেই সার্কামস্টেন্সেস জন্য কিন্তু আমাদের রেজাল্ট বের হতে বা রেজাল্ট পাবলিশ করতে অনেক সময় লেট হতে পারে। এবার এই বছর দেখো তোমরা সবাই জানো আমাদের একটা ওবিসি কেস রিলেটেড ইস্যু চলছে, তাই না। এবার এই ওবিসি কেস রিলেটেড ইস্যুর জন্য আমাদের কিন্তু রেজাল্টটা একটু দেরি হলেও হতে পারে, এটা আমি বলছি না। দেখো আমাদের এই ক্ষেত্রে একটা আর্টিকেল পাবলিশ করা হয়েছিল ক্যারিয়ার 360 তরফ থেকে, এন্ড এখানে কি বলা হয়েছে যে আমাদের ডাব্লিউবিজেই রেজাল্ট 2025, ঠিক আছে, এই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যেই রেজাল্ট ডিলেড, ওরা একটা কোয়েশ্চেন মার্ক দিয়েছে, কারণ যতক্ষণ না বোর্ড জানাচ্ছে ততক্ষণ 100% সিউরিটির সঙ্গে তো কেউ বলতে পারবে না। তো ওরা এই ক্ষেত্রে কি বলেছে, দ্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড ইজ ইয়েট টু অ্যানাউন্স দ্য রেজাল্ট ডেট ফর ডাব্লিউবিজেই এক্সাম 2025 অ্যাকর্ডিং টু দ্য বোর্ড অফিসিয়ালস। দ্য ডিলে ইন ডিক্লেয়ারিং ডাব্লিউবিজেই 2025 রেজাল্ট ইজ ডিউ টু অ্যান অনগোয়িং সার্ভে টু ভেরিফাই দ্য ওবিসি স্ট্যাটাস অফ দ্য ক্যান্ডিডেট। তোমরা জানো যে এই ক্ষেত্রে ওবিসি স্ট্যাটাস, আমাদের ওবিসি যে কেস চলছিল সেটা সংক্রান্ত আমাদের রাজ্যকে যে কারা ওবিসি লিস্টে ফাইনালি থাকবে সেটা সংক্রান্ত একটা লিস্ট দিতে বলা হয়েছিল, তাই না। এবার কারেন্ট যা আপডেট, সেই ক্ষেত্রে আমার যা ফাইনালি মনে পড়ছে এই ক্ষেত্রে 3rd বা 4th জুন আই গেস আমাদের যে স্টেট গভর্নমেন্ট সেখান থেকে এই যে ফাইনাল লিস্টটা সেটাও দিয়ে দেওয়া হয়েছে, তাই না। তো এই ক্ষেত্রে দেখো এখানে আরেকটা জিনিস এখানে মেনশন করেছিল ওরা যে আই এম নট শিওর এক্স্যাক্টলি হোয়েন ডাব্লিউবিজেই রেজাল্টস উইল বি ডিক্লেয়ার্ড, দে মে বি ডিলেড, we are waiting for the fresh survey results to identify OBCs, WBJEI chairperson Sonali Chakraborty had said earlier। মানে এখানে এই যে আর্টিকেলটা সেখানে ওরা কি লিখেছে, ওরা লিখেছে আমাদের WBJEI যে চেয়ারপারসন রয়েছে তিনি কি বলেছিলেন, তিনি আগে বলেছিলেন যে এই ক্ষেত্রে যেহেতু এখনো ওবিসির যে ফাইনাল আমাদের সার্ভেটা বা ফাইনাল রেজাল্টস কি আসবে না আসবে তার জন্য আমরা অপেক্ষা করছি, সেই জন্য ডাব্লিউবিজেই রেজাল্ট একটু ডিলে হলেও হতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন তোমাদের কি করা উচিত, আমি তোমাদেরকে এখন যেটা বলবো, দেখো আমাদের যে ডাব্লিউবিজেইর রেজাল্ট সেটা এখনো আসেনি, আমরা ওয়েবসাইটে দেখতে পারলাম যে আমাদের ফাইনাল অ্যান্সার কি আসেনি, ফাইনাল অ্যান্সার কি আসার পরে আমাদের রেজাল্ট আসবে, তাই তো। তো এই ক্ষেত্রে কারেন্ট যে আপডেট দেখো কি বলেছে, অ্যাকর্ডিং টু লেটেস্ট আপডেটস দ্য ওয়েস্ট বেঙ্গল ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভড রিকমেন্ডেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস টু add 76 more classes to states OBC classes list With this, the number of recognized OBC groups in West Bengal will increase from 64 to 140.
তাহলে যেটা আমি তোমাদেরকে বললাম যে একটা আমাদের নতুন লিস্ট যেখানে প্রায় 140টা আমাদের এই ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি, মানে এই ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরির আন্ডারে রিকগনাইজড যে আমাদের গ্রুপ, সেটা কিন্তু 140টা এক্ষেত্রে আমাদের যে স্টেট গভর্নমেন্টের তরফ থেকে সেটা কিন্তু জানানো হয়েছে। তাহলে প্রসেসগুলো কিন্তু আস্তে আস্তে সল্ভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের যে WBJEE রেজাল্ট, সেটা আমার যা মনে হচ্ছে মোস্ট প্রবাবলি এই যে ওবিসি কেসটা এটা ফাইনালাইজ হওয়া অবধি কিন্তু একটু ডিলে হলেও হতে পারে। এবার দেখো পুরোপুরি জিনিসটা বোর্ডের হাতে। আমি কি বলছি, তুমি কি বলছো, অন্য একজন কি বলছে বা তোমরা কি ভাবছো, সেটার উপর কিন্তু এটা ডিপেন্ড করছে না। তো এই জন্য এই মুহূর্তে তোমরা যারা যারা বারবার ইউটিউবে সার্চ করছো যে আমাদের WBJEE রেজাল্ট এসে গেল নাকি, WBJEE রেজাল্ট কখন আসবে, বা WBJEE রেজাল্ট কি আমাদের এই বছর অনেক দেরি হবে কিনা, তো আমি তোমাদেরকে বলবো এই মুহূর্তে তোমরা এই বিষয়গুলো বাদ দাও। আমি জানি রেজাল্ট একটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, তোমরা যারা যারা WBJEE পরীক্ষা দিয়েছো তারা এই রেজাল্টের জন্য অপেক্ষা করছো, কারণ রেজাল্টের উপর বেস করে তোমরা অনেক কিছু ডিসিশন নেবে যে ফাইনালি তোমরা কি করবে না করবে। কিন্তু এই মুহূর্তে যেহেতু রেজাল্ট আসেনি, তোমরা খুব বেশি প্যানিক করো না, বরঞ্চ তোমরা এই যে সময়টা দেখো, তোমাদের WBJEE পরীক্ষার পর তোমরা কি করবে, WBJEE পরীক্ষার পর তোমরা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হবে, ফার্মাসিতে ভর্তি হবে। তো এই যে মাঝখানে যে সময়টা পাচ্ছ, এই সময়ে তোমরা কি করতে পারো, এই সময়ে তোমরা বিভিন্ন আলাদা আলাদা স্কিলস শেখার কাজে লাগাও, ঠিক আছে? মানে এই টাইমটাকে তোমরা বিভিন্ন আলাদা আলাদা স্কিলস শেখার কাজে লাগাও, এই টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাও। কারণ তুমি যখন ইঞ্জিনিয়ারিং এ যাবে সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এ যে বিষয়গুলো পড়তে হবে, ধরো তোমাদের ম্যাথমেটিক্স 1 পড়তে হবে, ম্যাথমেটিক্স 2 পড়তে হবে, মানে ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স পড়তে হবে। তোমরা চাইলে এই টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাও, ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স পড়ো। আমি তোমাদেরকে আরো কিছু বিষয় বলে দিচ্ছি, তোমরা যখন পড়তে যাবে ইঞ্জিনিয়ারিং এ, তোমাদের ফার্স্ট ইয়ারে সবাইকে বেসিক ইলেকট্রিক্যাল পড়তে হবে, বেসিক ইলেকট্রনিক্স পড়তে হবে, এই জিনিসগুলো শেখাতে টাইম দাও, ঠিক আছে? তোমরা ইউটিউব থেকে সার্চ করে করে এই জিনিসগুলো শিখতে পারো। বা ধরো যে ফার্স্ট ইয়ারে যখন যাবে তখন তোমাদের সি প্রোগ্রামিং পড়তে হবে, তোমরা সেই সি প্রোগ্রামিং শেখাতে সময় দাও। তোমরা চাইলে আমাদের কোর্স রয়েছে সি প্রোগ্রামিং এর, সেটাতে এনরোল করতে পারো লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে, বা তোমরা চাইলে অন্য কোথাও থেকে শিখতে পারো, যেটা তোমার ইচ্ছা। বা ধরো এই ক্ষেত্রে তোমাদের যখন তোমরা ইঞ্জিনিয়ারিং যাবে সেক্ষেত্রে তোমাদের ফিজিক্সের কিছু টপিক পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স পড়তে হবে। তোমরা এই যে টাইমটা, সেই টাইমটাতে সেই জায়গায় লাগাও, ঠিক আছে? তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই রেজাল্ট রিলেটেড কোনো আপডেট আসবে বা কিছু আসবে আমি তোমাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেবো, বা এই ভিডিও ডেসক্রিপশনে তোমরা আমাদের যে WBJEE টেলিগ্রাম গ্রুপ, সেই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জয়েন করে রাখো। কোনো আপডেট আসলে সেখানে প্রায় 1000-এর কাছাকাছি স্টুডেন্ট রয়েছে, তো তারা কি, তারা তোমাদেরকে কেউ না কেউ তো তোমাদেরকে জানিয়ে দেবে, সেখান থেকে তোমরা জেনে যাবে। তাহলে এত প্যানিক করার কারো প্রয়োজন নেই, তোমরা এই পুরো জিনিসটাকে খুব কামলি ডিল করো। যখন রেজাল্ট এসে যাবে তোমরা ঠিক জানতে পারবে এন্ড আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো এই মুহূর্তে আমরা যদি দেখি, আমাদের কিন্তু এই মুহূর্তে WBJEE রেজাল্ট সংক্রান্ত এক্স্যাক্টলি কোনো নোটিফিকেশন আসেনি, বা রেজাল্ট দেরি হবে কি হবে না সেটা সংক্রান্ত কিন্তু বোর্ডের তরফ থেকেও কোনো কিছু জানায়নি। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা আর্টিকেল পেয়েছি যেখানে আমাদের ওরা এক্সপেক্ট করছে যে প্রবাবলি হয়তো একটু দেরি হয়ে যেতে পারে আমাদের এই বছরের রেজাল্ট বেরোতে। তো এই হচ্ছে আজকের এই বিষয়টি। এই ভিডিওটি আজকে এই জন্যই তোমাদের জন্য বানানো যে তোমরা যারা যারা এই মুহূর্তে প্যানিক করছো বা বারবার এই জিনিসগুলো সার্চ করছো, তাতে কি হচ্ছে, তোমাদের অনেকখানি সময় নষ্ট হচ্ছে। বরঞ্চ তোমরা এই ক্ষেত্রে সময়টাকে এফেক্টিভলি কাজে লাগাও। বা তোমরা আরেক কাজ করতে পারো, তোমাদের WBJEE পরীক্ষার যখন রেজাল্ট এসে যাবে তার কিছুদিন পর কি হবে, তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে। তোমরা কাউন্সিলিং সংক্রান্ত বিভিন্ন তথ্য কালেক্ট করা স্টার্ট করো, যে তোমরা সেই ক্ষেত্রে কাউন্সিলিং এর সময় কি কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসের কিছু ডকুমেন্টস চাইলে তোমরা রেডি করা স্টার্ট করো। বা ধরো কোন কলেজের কত কি কাট অফ গিয়েছিল, অলরেডি কাট অফ রিলেটেড বেশ কিছু ভিডিওস আমি আপলোড করে দিয়েছি, আরো ভিডিওস আপলোড করে দেবো, সেগুলো থেকে তোমরা একটা দেখে নাও যে তোমরা মোটামুটি তোমাদের মডেল অ্যান্সার কি বেরিয়ে গেছে, তোমরা মোটামুটি তো জানো যে তোমাদের কত কি মার্কস আসতে চলেছে, সেই মার্কস ওয়াইজ তোমরা মোটামুটি এটাও জেনে গেছো যে তোমাদের মোটামুটি কত কি র্যাঙ্ক আসতে পারে। তাহলে সেই অনুযায়ী তোমাদের কোন কলেজগুলো হচ্ছে বা কি হচ্ছে, এগুলো আস্তে আস্তে সাজিয়ে সাজিয়ে রাখো। তাহলে এই ক্ষেত্রে তোমাদের টাইমটা এফেক্টিভলি কাজে লাগবে। তাহলে আশা করবো যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে এবং তোমরা যে একটা প্যানিক সিচুয়েশনের মধ্যে ছিল সেই সিচুয়েশনটা থেকে তোমরা বেরিয়ে আসবে, বরঞ্চ টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাবে। যদি তোমাদের এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় বা যদি এই ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হয়, তোমরা ভিডিওটিকে অন্যান্য বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে কেউ এই প্যানিক সিচুয়েশনের মধ্যে না থাকে। যখন রেজাল্ট এসে যাবে তোমরা জানতে পারবে, আমরা তোমাদের জানিয়ে দেবো। অ্যান্ড আমাদের আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ সমস্ত আপডেট আমি এক্ষেত্রে তোমাদের দিয়ে দেবো। আর আরো একটা কথা বলছি, কারোর যদি মনে হচ্ছে এই বছর WBJEE পরীক্ষার তোমাদের যে মার্কস সেটা খুব একটা ভালো আসছে না, WBJEE 2026-এর প্রিপারেশন করবে, তোমাদের জন্য আমরা একটা কমপ্লিটলি ফ্রি অফ কস্ট ব্যাচ স্টার্ট করতে চলেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তাহলে সেই ব্যাচটা, সেই ব্যাচের ক্লাস আমরা তখন স্টার্ট করবো যখন আমাদের চ্যানেলে 1,02,000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সেই যে ব্যাচের ক্লাসেস, সেই ব্যাচের ক্লাসেসের জন্য তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা স্টার্ট করেছে, একটু বেসিক জিনিসপত্রগুলো দেখে রাখো। আমরা যখন ব্যাচের ক্লাস স্টার্ট করবো তোমরা তখন সেখান থেকে স্টার্ট করতে পারবে। তো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু লেটস ইমপ্রুভ আসতে চলেছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থেকো অ্যান্ড টাইমটাকে এফেক্টিভলি কাজে লাগাও, কেউ টাইম ওয়েস্ট করো না, ঠিক আছে? বাই বাই।